দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী। আজকে আমরা আলোচনা করব শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে। এই জ্যোতির্লিঙ্গ পর্বতরাজ হিমালয়ের কেদার নামক শৃঙ্গে অবস্থিত। পুরাণে শ্রী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের মহিমা বারবার বর্ণনা করা হয়েছে। এই শৃঙ্গের পশ্চিমে পুণ্যমতী মন্দাকিনী নদীর পাড়ে স্থিত শ্রী কেদারেশ্বর মহাদেবের মন্দির নিজের স্বরূপের মাধ্যমে ধর্ম এবং আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। এর পূর্ব অলকানন্দার দিকে বদ্রীনাথ, এর পরম প্রসিদ্ধ মন্দির অলকানন্দা এবং মন্দাকিনীর নিচে রুদ্রপ্রয়াগে মিলিত হয়। দুই নদীর এই সংযুক্ত ধারা নিচে ভাগীরথী গঙ্গায় মিলিত। এইভাবে গঙ্গা নদীতে স্নান করলে শ্রী কেদারেশ্বর এবং বদ্রীনাথ দর্শনের পূর্ণ লাভ হয়। এই মন্দির সমুদ্রতট থেকে 12,000 ফুট উঁচুতে অবস্থিত। শীতকালে আবহাওয়া খারাপ থাকায় এই মন্দির বছরে 6 মাস খোলা থাকে। বলা হয় পবিত্র কেদারনাথ মন্দিরের নির্মাণ খ্রিস্টীয় 8ম শতাব্দীতে হিন্দু গুরু আদি শঙ্করাচার্য করেছিলেন। আদি শঙ্করাচার্য সেই স্থানেই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন যেখানে পাণ্ডবরা মহাভারতের সময়কালে একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। পৌরাণিক কথা অনুসারে পাণ্ডবরা নিজেদের কৌরব ভাইদের শেষ করার পর নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনার জন্য গিয়েছিলেন, কিন্তু ভগবান শিব তাদের সাথে দেখা করতে অনিচ্ছুক ছিলেন। এরপর ভগবান গুপ্তেশ্বরে লুকিয়ে পড়েছিলেন, যেখানে আজ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। দ্রৌপদী সহ পাণ্ডবরা একটি ষাঁড় দেখেছিলেন, যেটি অন্য ষাঁড়গুলির থেকে অনেক আলাদা ছিল। পাণ্ডবদের মধ্যে ভীম তাকে চিনে নিয়েছিলেন যে এই ষাঁড়টি আর কেউ নয়, ভগবান শিব স্বয়ং। ভগবান শিব নন্দী ষাঁড়ের রূপ ধরে তাদের থেকে লুকাচ্ছিলেন। ভীম বারবার চেষ্টা করেও সেই ষাঁড়কে ধরতে পারছিলেন। ষাঁড় নিচে জমির মধ্যে ঢুকে গেলে ভীম লেজ ধরে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি অসফল হচ্ছিলেন বারবার। এরপর ভগবান শিব নিজেকে মাটির মধ্যে আরও ঢুকিয়ে নেন এবং কিছু জায়গায় তার শরীরের অংশসহ প্রকট হয়েছিল। যেমন কেদারনাথে তার পিঠের উপরি অংশ প্রকট হয়েছিল, তুঙ্গনাথে হাতের ভুজা, মধ্যমহেশ্বরে নাভি ও পেট, রুদ্রনাথের চেহারা এবং কল্পেশ্বরে মাথা। পাণ্ডবরা শিবের পূজা করার জন্য এই 5 কেদারে মন্দির বানিয়েছিলেন, যার ফলে তারা নিজেদের পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন এবং ভগবান শিব ত্রিকোণ রূপে এই পবিত্র স্থানে কেদারনাথে থাকার কথা দিয়েছিলেন। এর জন্য কেদারনাথ এতটা প্রসিদ্ধ, ভক্তদের দ্বারা পূজনীয়। ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গ এতটা চমৎকারী যে কেদারনাথে আসা ভয়ঙ্কর প্রলয় একে টলাতে পারেনি। 2013 সালে যখন হরবাবানের জল উপর থেকে নিচে পড়ছে, তখন সেই জলের সঙ্গে একটি বড় পাথরও এসে মন্দিরের সামনে আটকে যায়। তার ফলে জলের প্রভাব দুদিক দিয়ে বয়ে যায় এবং মন্দিরে কোনো ক্ষতিই হয় না। এই জন্য এই চমৎকারী শিলাকে ভীমশিলা বলা হয়। বিভিন্ন প্রান্তর